এখন আমি চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়ে, আর আমি তুলে ধরবো চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয় এবং চারগাছ এনআইবিএ ডিগ্রি কলেজকে আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মক্ষেত্রে এই বিদ্যালয়ের বহু শিক্ষার্থী সুনামের সাথে জীবন অতিবাহিত করছে। এই বিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীর শত কোটি স্মৃতি যা রয়েছে অম্লান। ধাপে ধাপে শিক্ষার আলো নিয়ে এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছে ৮০টি ব্যাচ। এই বিদ্যালয় থেকে লেখাপড়া শিক্ষার পাশাপাশি পেয়েছি সামাজিক শিক্ষা, পরিবেশ পরিস্থিতি, অবস্থা ও অবস্থান সকল কিছু মানিয়ে নেওয়ার শিক্ষা। অনেক মিস করি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আদর, স্নেহ আর শাসন। একবার কি মনে পড়ে সেই প্রথম ঘন্টার প্রেজেন্ট দেয়া অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, লেজার পিরিয়ডে স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে চলে যাওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, যেমন খুশি তেমন সাজা, ক্লাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে যোগ দেওয়া, আর মঞ্চ মাতানো সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১শে ফেব্রুয়ারির রাত জাগা, সকালবেলা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করা, ফুল নিয়ে আসা, এই সবই আজ স্মৃতি। মানসম্মত শিক্ষার নতুন দুয়ার চারগাছ মীর মডেল একাডেমি, প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক শিক্ষা পদ্ধতি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষক, কম্পিউটার প্রজেক্টর সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইংরেজির প্রতি বিশেষ গুরুত্বরূপ, ডিবেটিং ক্লাব, রিডিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বৃত্তি বিতর্ক, অলিম্পিয়াড সহ বিভিন্ন প্রতিযোগিতা, নিয়মিত অভিভাবক সমাবেশ এবং সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা সহ নানান সুবিধা। স্থান চারগাছ বাজার, আমির হোসেন শিশু জেনারেল হসপিটালের পিছনে। কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহানুর হতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয় নামের শুরুতে এটি এডি উচ্চ বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ের সাথে একজন বিশেষ ব্যক্তির নাম জড়িত, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের সাথে অংশগ্রহণ করেন। তিনি অবিভক্ত ভারতবর্ষের কুমিল্লার খ্যাতনামা রাজনীতিক কংগ্রেস নেতা অখিল চন্দ্র দত্ত। তিনি একসময় ভারতীয় বিধানসভার স্পিকার ছিলেন। আজকের স্বাধীন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন চারগাছ গ্রামে যার জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি পরিবারের সাথে অখিল চন্দ্র দত্তের ছিল এক রসালো বন্ধন। ৪৭-এ ভারত পাকিস্তান বিভাজন হলে অখিল চন্দ্র দত্ত ভারতে চলে যান। আর ১ বছর আগে বিপুল পরিমাণ জায়গা ও বিদ্যালয়টিকে এনআইবিএর হাতে তুলে দেন। ৪৭-এর পরবর্তী সময়ে বিদ্যালয়টি তার গৌরব ও ঐতিহ্য হারাতে বসে। এভাবে বেশ কয়েক বছর চলে যাবার পর এনআইবিএর উপযুক্ত তত্ত্বাবধানে, বিশেষত আর্থিক সহযোগিতার কারণে বিদ্যালয়টি তার আগের গৌরব ও ঐতিহ্য ফিরে পায়। আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়া ছিলেন একজন সফল ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক। তিনি ২৫শে মে ১৯৬১ সাল হতে ২৫শে ডিসেম্বর ১৯৬২ সাল পর্যন্ত চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৬৫ সালে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য এমএনএ নির্বাচিত হন। আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি তার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পাওয়ায় ১৯৬৩ সালে অখিল দত্ত উচ্চ বিদ্যালয় নামটি পরিবর্তন করে চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয় নাম রাখা হয়। আর সেই থেকে আজকের চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়। ভিডিওটি স্পন্সর করেছে চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন। অর্থ স্থানান্তর, স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, এনআইডি ও গোপন নম্বরের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে। চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যার অসুস্থ থাকায় আর বক্তব্য নিতে পারিনি। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এই বিদ্যালয়ে কতদিন যাবত আছেন? জি আমি মোহাম্মদ সুলতান আহমেদ, চারগাছ এনআইবিএ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গণিত। আমি এই বিদ্যালয়ে প্রায় 10 বছর ধরে আছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে
অত্র অঞ্চলে পরিচিতি লাভ করে আসছে। মেধাবী শিক্ষার্থীরা কৃতিত্বতার সহিত বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। বর্তমানেও শিক্ষার্থীরা বিভিন্ন পজিশনে মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষারী অবস্থায় আছে। উচ্চ শিক্ষার জন্য দেশে বিদেশে বিভিন্ন পজিশনে আছে এবং বিভিন্ন সময়ে আমাদের রেজাল্ট ফলাফল এই কসবা উপজেলা তথা অত্র অঞ্চলে সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ পর্যায়ে। সকল ছাত্ররাই আপনাকে পছন্দ করে, এর কারণ কি? আসলে আমি আমাদের শিক্ষার্থীদের যে প্রায়োরিটিটা বেশি দিই, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের ইচ্ছা শক্তিটাকে আমরা বেশি প্রাধান্য দিই। এই জন্য সাধারণত আমি বিশেষ করে শিক্ষকরা কী চায়, শিক্ষার্থীরা তাদের কী ধরনের লেখাপড়া করলে কীভাবে তারা ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে বা তাদের সমস্যাগুলোর সমাধানে আমি সবচেয়ে বেশি এগিয়ে আসি, যার কারণে তারা আমাকে এত ভালোবাসে। আপনার অনেক সাবেক ছাত্র এবং ছাত্রী আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে তাদের যে যেখানে আছে, অনেকে মেডিকেলে আছে, বুয়েটে আছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আছে, তাদের সকলের কল্যাণ এবং সুস্বাস্থ্য এবং তাদের ভালো উন্নতি কামনা করছি, তাদের সমৃদ্ধি কামনা করছি, তারা যেন আরও ভালো করে সে দোয়া করছি তাদের জন্য। আশেপাশের 7 থেকে 8টা গ্রামের মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এই চারগাছ এনআইবিয়া উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে এবং এই চারগাছ এনআইবিয়া উচ্চ বিদ্যালয়টি কিন্তু এই অত্র এলাকার জন্য একটা স্বনামধন্য বিদ্যাপীঠ। চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ চারগাছ এনআইবিয়া উচ্চ বিদ্যালয় এবং চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটোটা কিন্তু পাশাপাশি রয়েছে। এই হচ্ছে চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ, আর এই কলেজটি এনআইবিয়া সাহেব প্রতিষ্ঠা করেছেন 1973 সালে। চারগাছ এনআইবিয়া উচ্চ বিদ্যালয় এবং চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ দুটোটা কিন্তু পাশাপাশি। চারগাছ গ্রামের জন্য এই জায়গাটি কিন্তু একটা শিক্ষা হাব এবং এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাতে প্রাথমিক বিদ্যালয়ে যখন আপনি ভর্তি হবেন এবং তার প্রাথমিক বিদ্যালয় শেষ করে কিন্তু আপনি উচ্চ বিদ্যালয়, তার পাশেই উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে শেষ করে কিন্তু আপনি কলেজে পড়াশোনা করবেন। অর্থাৎ এই জায়গাটা এমন একটি জায়গা যেই জায়গাতে আপনার সমস্ত কিছু আছে এবং তার পাশেই কিন্তু চারগাছ বাজার। অর্থাৎ এই চারগাছ গ্রাম এবং তার আশেপাশের গ্রামের জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা।